দেখো আমরা গ্রাফে শুধুমাত্র গণসংখ্যা বহুভুজ অজীব রেখা করেছিলাম। আরেকটা গ্রাফ আমাদের আছে, সেটা হচ্ছে আয়তলেখ। এখন আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের অবশ্যই একটা সারণী আঁকতে হবে। সেই সারণীতে কি কি লাগবে সেটা হচ্ছে, দেখো, প্রথমে শ্রেণীব্যাপ্তি লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, আর হচ্ছে গণসংখ্যা লাগবে। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা কিন্তু প্রশ্নে দেওয়া থাকে। এখন আমাদের এখান থেকে অতিরিক্ত করতে হলো কি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমরা বের করব কিভাবে, এটা হচ্ছে আমাদের মূল কথা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা হয়তো অনেকে বের করতে জানি না। দেখো আমি বলে দিচ্ছি, তার আগে আমি তোমাকে বলে নেই। তো আমি তোমাদেরকে এই গ্রাফগুলো করে দিচ্ছি এত সহজ নিয়মে, যেখানে তুমি একটা নিয়ম ফলো করলেই যত ধরনের গ্রাফ আসুক, অথবা এখানে সংখ্যা চেঞ্জ হয়ে গেলে শুধুমাত্র তুমি সেটা সংখ্যা চেঞ্জ করেই করতে পারবে। কিন্তু কি করতে হবে, শুধুমাত্র সংখ্যাগুলো পরিবর্তন হবে। এখন গ্রাফ তোমাদের দেখাচ্ছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে করতে হয়। এটা করার আগে তোমাকে অবশ্যই বলে নেই, তুমি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর তোমার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবে। এখন আমি চলে যাচ্ছি কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হয়। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার নিয়ম হচ্ছে, এখানে দেখো শ্রেণীব্যাপ্তিতে কত আছে, 31 থেকে 40, 31 থেকে 40। এখন আমাদের কি করতে হবে, শ্রেণীব্যাপ্তির প্রথমে যেটা থাকে সেটা থেকে 0.5 অর্থাৎ 0.5 মাইনাস করতে হবে। সেই 0.5 আবার এই পরেরটার সাথে যোগ করে দিতে হবে। অর্থাৎ 31 থেকে 0.5 যদি বাদ দেয় থাকে কত, আমাদের দেখো 31 থেকে 0.5 বাদ দিলে থাকে হচ্ছে 30.5, অর্থাৎ 30.5 থাকে। সেখান থেকে কি হবে, এখান থেকে হয়ে যাবে কত, আবার ওই 0.5 যদি 40 এর সাথে যোগ হয় তাহলে কত হবে, 40.5, এরকম হবে। তারপরে আবার দেখো একই রকম ভাবে এই সংখ্যাটা কিন্তু আবার এখানে চলে আসবে, কারণ ওই যে 41 থেকে 0.5 বাদ দিলে কিন্তু এটাই আসে ঘুরে ফিরে। তাহলে কি হলো, এখানে 40.5 মাইনাস 50.5। এভাবে কিভাবে করতে হয়, মানে প্রত্যেকে রেখে দিলাম। এভাবে আমাদের সেই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গুলো বের করে নিতে হবে। এগুলো বের করে নিলাম। এগুলো বের করার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এই কথাটা লিখতে হবে। এই একটা কথা তোমার এখানে সংখ্যা চেঞ্জ করে দিলে শুধুমাত্র সংখ্যাটা পরিবর্তন হবে, এছাড়া কিন্তু এই কথাটাই মুখস্থ করে ফেলতে পারো। এটাই কি করতে হবে, এখন ছক কাগজের প্রতি বর্গ ঘর সমান সুবিধামতো একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর নিতে হবে আমাদের গণসংখ্যা। কি বললাম, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা নিয়ে আমাদের আয়তলেখ আঁকা হলো। এরপরে কি করতে হবে, একটা কথা বেশি লিখতে হবে, একটা লাইন, সেটা হচ্ছে এক্স অক্ষে মূল বিন্দু থেকে 30.5, অর্থাৎ দেখো এখানে প্রথম যেটা থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রথম যা থাকবে শুধুমাত্র সেটা বোঝানোর জন্য কি একটা ভাঙা চিহ্ন দেব। এরপরে আমাদের কি করতে হবে, এরপরের কাজ যেটা সেটা হচ্ছে যে আমাদের একটা গ্রাফ নিতে হবে, গ্রাফ নিয়ে আমাদের অক্ষ আঁকতে হবে। একটা গ্রাফের দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। নিচের দিকে যে এই অক্ষটা, এই অক্ষটাকে বলা হবে এক্স অক্ষ, এবং উপরের দিকে যে অক্ষটা এটাকে বলা হবে ওয়াই অক্ষ। এখন আমাদের কি করতে হবে, এক্স অক্ষে কি বলবো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমাদের এক্স অক্ষে বসাতে হবে, আর ওয়াই অক্ষে বসাতে হবে গণসংখ্যা। এগুলো আমরা এখন বসিয়ে দিব। কিভাবে বসাবো, দেখো প্রথমে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমাতে প্রথমে আছে কত, 30.5। এটা লিখবো আমরা 30.5। তাহলে কোথায় লিখবো আমরা, এটা অবশ্যই এখানে প্রথমটা, এই যে বললাম যে 30.5 পর্যন্ত বসাবো, এখানে লিখবো 30.5, এটা এখানে লিখলাম। তারপরে কি করব, পরেরটা 40.5, তারপর লিখবো হচ্ছে 50.5। এইভাবে আমাদের প্রত্যেকটা যে শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আছে এটা আমরা বসিয়ে নিলাম। এখন কি বলেছিলাম একটু আগে, যে এই যে এখানে লিখেছিলাম যে এক্স অক্ষে মূল বিন্দু থেকে 30.5 পর্যন্ত বোঝাতে একটা ভাঙা চিহ্ন দেই। এই ভাঙা চিহ্নটা দিতে হবে এখান থেকে, এই যে মূল বিন্দু থেকে এখান থেকে এই পর্যন্ত একটা ভাঙা চিহ্ন দিয়ে দিলাম। এখন এরপরে আমাদের কাজ কি, ওয়াই অক্ষ বরাবর দেখো প্রত্যেক 5 ঘর সমান 5 ধরে নিয়ে আমরা এখানে কি করব, 5, তারপরে 10, তারপরে হবে 15, তারপরে হবে কত, 20, এরপরে হবে 25, তারপরে 30। এইভাবে লিখবে। এখানে কত পর্যন্ত লিখবে, দেখো সর্বোচ্চ যত আছে 25 আছে, 25 পর্যন্ত লিখেছি আমি, বা এরপরে একটু বেশি লিখি, এটা কোনো অসুবিধা নেই। তাহলে কি করতে হবে, আবার বলি, প্রথমে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো বসালাম, তারপর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসালাম। এখন এখানে দেখো প্রত্যেকটা ঘর 1 2 3 4 5, এই 5 ঘর পর পর প্রত্যেক কালো আর লাল মোটা করে দাগ আছে। এখন এখানে তাহলে আমাদের 5 ঘর ব্যবধান তো 5 হইলো, কিন্তু আমি তো এখানে ব্যবধান লিখেছি কত, 30.5 থেকে 40.5, ব্যবধান তো আমার 10 হয়ে গেল। তাহলে আমার কি করতে হবে, এখানে যেহেতু ব্যবধান 10 হয়ে গেল, এই জন্য আমাদের এখানেই কথাটা লিখতে হবে। কি লিখতে হবে, এক্স অক্ষে 1 বর্গ ঘর সমান 2 একক ধরে নিছি। তাহলে যদি এক্স অক্ষে 1 বর্গ ঘর সমান 2 ধরি, তাহলে 5 ঘরে কত হবে, 10 হবে। এভাবে কিন্তু করে নিছি, এই জন্য এখানে লিখে নিয়েছি এটা। এখন যে কাজ সেটা হচ্ছে কি, 30.5 থেকে দেখো 30.5 থেকে 40.5 আমাদের গণসংখ্যা কত, 4। এই 4টা বসাবো এখানে। দেখো 30.5 থেকে 40.5 পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পুরাটা কত, 4। এই যে 5 এর নিচে হচ্ছে 4, এখানে লিখবো, এই 4 লিখলাম। এগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে এবং স্কেল দিয়ে ধরে ধরে এগুলো দাগ দিয়ে দিতে হবে। এরপরে কত দেখো,
40.5 থেকে 50.5 পর্যন্ত গণসংখ্যা কত আছে? 15 আছে। এটা আমরা লিখবো, এখানে 15 বসাবো। 15 কোথায় আছে দেখো, এখানে 10 তারপরে 15, মানে এই পর্যন্ত, এখান থেকে এটা এই পর্যন্ত পুরাটা, এখান থেকে এই পর্যন্ত পুরাটা হবে। এই পুরাটা লিখলাম। তারপরে এই যে নিচে অবশ্যই তোমরা স্কেল দিয়ে এবং পেন্সিল দিয়ে ধরে সুন্দর করে দাগ দিয়ে দিতে হবে এইভাবে। তারপর কি করতে হবে, এরপরে দেখি 50.5 থেকে 60.5 পর্যন্ত কত আছে? 25 আছে। এই 25টা আমরা এখানে বসাবো। দেখো এখানে এই যে 20, তারপর উপরে হচ্ছে 25, এই 25 এত থেকে এত পর্যন্ত এই পুরাটা বসালাম। তারপরে কি করতে হবে, ওই একই রকম ভাবে পেন্সিল এবং স্কেল দিয়ে ধরে এই করে সুন্দর করে এইভাবে দাগ দিয়ে দিতে হবে। ব্যাস, এই দাগ দিয়ে দিলাম, এটা হয়ে গেল। তারপরে কি করতে হবে, দেখো 60.5 থেকে 70.5 পর্যন্ত গণসংখ্যা কত আছে? 4। এটা আবার বসাবো 4। 4 কোথায় আছে? এই যে এখানে 5 এর এক ঘর নিচে 4, এভাবে বসিয়ে দিলাম। এই দিয়ে দিলাম। তারপর দেখো পরেরটাতে কত আছে? 70.5 থেকে 80.5 পর্যন্ত গণসংখ্যা কত? 2। এটা বসিয়ে দিব শেষে। 2 কোথায়? এখানে নিচে থেকে 1, 2 এই বসিয়ে দিলাম। এরপরে এটা সম্পূর্ণ যোগ করে দিলাম। তার মানে কি, আয়ত লেখ মানে কি? আয়ত লেখ হচ্ছে আয়তক্ষেত্রের মতো। দেখো এখানে এই যে এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে, এটাকে বলা হয় আয়ত লেখ। আশা করি বুঝতে পেরেছো। এরকম আরো তুমি তোমার জন্য যেটা দরকার সেটা, এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে।